আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি WBTDCL এর বোলপুরের শান্তবিতান লজে। বোলপুরে ওনাদের দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে শান্তবিতান আর একটা রাঙাবিতান। শান্তবিতান একদম স্টেশন থেকে খুব কাছেই, আমরা টোটো করে চলে এসেছিলাম এখানে, আর টোটো ভাড়া নিয়েছে 50 টাকা। আমি এই যে শান্তবিতান তার প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি। ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে শেড করা পার্কিং, যেখানে বাইক সাইকেল পার্কিং হচ্ছে। আর এটা এখানকার খুবই ভালো যে এর ওপর শেড রয়েছে, তো এদিকেও যেরকম পার্কিং এরিয়া রয়েছে আরও অন্যদিকেও অনেক পার্কিং এরিয়া রয়েছে। আর এই যে প্রত্যেকটা ঘরে একটা করে নাম রয়েছে, এদিকে কটেজ টাইপেরও রয়েছে। আর আমরা নিয়েছি ঘর, সেটা আমাদের পিছন দিকে, সেটাও আমি দেখিয়ে দেবো। আর চারিদিক খুব সুন্দর করে সুসজ্জিত। এই যে লন এরিয়াটা, এখানে বসে আপনারা ব্রেকফাস্টও করতে পারেন, সন্ধ্যের খাবারও এনজয় করতে পারেন। ছাতাও দেয়া রয়েছে, তাতে রোদ পড়বে না। আর এই শান্তবিতানের একটা অ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে সুইমিং পুল আছে, যেটার জন্য আমরা এই শান্তবিতান লজটা বুক করেছি। এখানটা একটা বিশাল এরিয়া রয়েছে, বাচ্চারা আসলে এখানে দৌড়োদৌড়ি করে খেলতে পারবে। খুব সুন্দর এই লজটা। এর আগেও আমরা বিষ্ণুপুরের প্রপার্টিতে গেছিলাম, তার ভিডিও এর আগেও আমি দিয়েছি। বাট শান্তবিতানের যে একটা অ্যাডভান্টেজ, যেটা বললাম সুইমিং পুল, ওটা আমার খুব ভালো লেগেছে, যে সরকারি জায়গায় এরকম একটা পুল পাচ্ছি। আর এখানকার রুম ভাড়া মোটামুটি 2500 থেকে 4000-এর মধ্যে আছে, তার উপর GST এক্সট্রা। আর একটা কথা বলে রাখি, এখানে রুম বুক করার জন্য কিন্তু অবশ্যই ওয়েবসাইট থেকে বুক করতে হবে, যার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে এসে কোনো রকম রুম কিন্তু পাওয়া যাবে না। এই যে এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে কার পার্কিংয়ের জায়গা। তো বুঝতেই পারছেন কতগুলো গাড়ি এখানে পার্ক করা যাবে। তো চলুন এবার আমি দেখিয়ে দিই এখানকার সুইমিং পুল এরিয়াটা। সুইমিং পুলে নামার জন্য আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, দেন আমরা সুইমিং পুলে নামতে পারবো। আর এখানে বসে থাকারও জায়গা রয়েছে, আর সুইমিং পুলের পাশেও বসার জায়গা রয়েছে, চারিদিকেই বসার জায়গা আছে। আর এই হলো প্রপার্টি। আমাদের রুমটা নিচেই রয়েছে, আর আমাদের রুমে ভাড়া পড়েছে 2600 টাকা। এইখান থেকে আপনারা সুইমিং কস্টিউম পারচেস করতে পারেন। যারা এখানে ধরুন সিনথেটিক কস্টিউম আনবেন না, তারা এখান থেকে কিন্তু কস্টিউম পারচেস করতে পারে। এই যে সুইমিং পুলের এরিয়াটা, এটা রয়েছে অ্যাডাল্টদের জন্য, আর ওই দিকে ছোট যে রয়েছে ওইটা হচ্ছে চাইল্ডদের জন্য। খুব সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে চারিদিক, আর ভেতরেও ওয়েল মেনটেন্ড। তো এরপরে আমি ভেতরটাও ঘুরে দেখাবো। এখানে শান্তবিতানের সামনে থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। একদম বাইরেটা বেরোলেই প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে, যে টোটোর সাহায্যে আপনারা পুরো শান্তিনিকেতন শহরটা ঘুরে দেখতে পারেন। আর আমরাও এখান থেকে বেরিয়ে টোটো করে চলে যাব শান্তিনিকেতনের পুরো শহরটা দেখতে। আমরা বলে রাখি, আমরা সকালবেলা গণদেবতা করে এখানে এসেছি। এখানে আমরা মোটামুটি 9:40-এর মধ্যে পৌঁছে যাই। তো এত সকালে আমাদের চেক ইন হয়নি, কারণ এখানে চেক ইনের টাইম হচ্ছে বেলা 12টা। তো তার জন্য আমরা টোটো লাগেজ রেখে টোটো করে আমরা এখন যাব শান্তিনিকেতনের শহর ট্যুর করতে। তারপরে আমরা এসে লাঞ্চ করব। লাঞ্চ করার পর সন্ধ্যেবেলা যাব মা কঙ্কালীতলার মন্দিরে। আমরা সন্ধ্যেবেলা কেন রেখেছি এই কঙ্কালীতলার মন্দির, কারণ
সন্ধেবেলা সেখানে সন্ধ্যা আরতি হয়। আর আমরা সেটা দেখব বলি আমরা সন্ধেবেলা যাব কঙ্কালীতলার মন্দির, এখান থেকে লাঞ্চ সেরে। আর পরের দিন সকালে এখান থেকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হবে, যেখানে থাকবে লুচি অথবা তোমরা ব্রেড, যেটা ইচ্ছা চয়েস করে নিতে পারো। আর রাতের খাবার আমরা রাতের বেলায় ডিসাইড করে নেবো যে কি খাবো। এইখানে রয়েছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা বেশ বড়, এখানে সোফা রয়েছে, তাছাড়া একটা টিভিও রয়েছে, আর এখানে একটা ওয়াশরুম রয়েছে। আমরা এখানে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, মানে আমাদের যে চেক ইন টাইম তার আগেই চলে এসেছি। এখানে চেক ইন টাইম হচ্ছে 12টার সময়। আর যেহেতু আমরা তাড়াতাড়ি চলে এসেছি তাই আমরা রুমে এখানে ঢুকিনি, আমরা জাস্ট রিসেপশন আমাদের ব্যাগ রেখে আমরা চলে গেছিলাম সাইট সিন করতে। সেই ভিডিওটা আমি আলাদাভাবে দেব যে আমরা কোথায় কোথায় শান্তিনিকেতনে ঘুরেছি। এবার আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদের রুম ছিল গ্রাউন্ড ফ্লোরেই, আর এই রুমগুলোর ভাড়া নিয়েছে, আমরা যেটা নিয়েছি সেটার ভাড়া নিয়েছে জিএসটি নিয়ে ওই 2600 টাকা মতো পড়েছে। আমি রুমটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে বলে রাখি, এই যে প্রপার্টিতে একটা করে কিন্তু ওয়েট মেশিন আর শু পলিশ করার মেশিন কিন্তু থাকে, সেটা আমি এর আগেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। চলো এবার তোমাদেরকে আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। রুমের সাইজ খুব একটা বড় ছিল না। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে একটা বাথ এরিয়া রয়েছে ওই দিকটা, আর এদিকটা রয়েছে বেসিন, বড় বেসিনই রয়েছে। তাছাড়া বাকি যে অ্যামিনিটিস আছে সেগুলো খুবই ভালো ছিল। আর বাইরের যে রুমটার সাইজটা একটু ছোট, আমরা যেহেতু একদম 2600 টাকার রুম নিয়েছি, হয়তো সেই জন্য এটা একটু ছোট সাইজের রুম। এছাড়াও এখানে 4000 3500-এরও রুম রয়েছে। আর বাকি তো এখানে যা যা থাকে, কেটেল, তাছাড়া এখানে মিল্ক পাউডার, টি ব্যাগ সব কিছু রয়েছে। আর এখানে একটা ছোট্ট ফ্রিজও কিন্তু রয়েছে, তোমরা চাইলে গরমকালে যারা আসবে তারা চাইলে জল ঠান্ডা করেও খেতে পারো। আর এই হলো একটা কিট ব্যাগ। আর এইখানে কি কি দিয়েছে সেটা দেখার জন্য আমি অলওয়েজ এক্সাইটেড থাকি। তো দেখে নাও, এখানে রয়েছে কম, তাছাড়া 2টো ব্রাশের সেট রয়েছে উইথ টুথপেস্ট, আর রয়েছে সোপ, আর আরও অনেক কিছু রয়েছে যেরকম বডি লোশন, তারপর ছেলেদের সেভিংসের কিট রয়েছে, একটা শ্যাম্পু আর শাওয়ার জেল, সব কিছুই রয়েছে। তো এখানে আসলে যদি তোমরা কিছু নিজেদের জিনিস নিয়ে আসতে ভুলে যাও তাহলে কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এখান থেকে। আর এখানের আরেকটা বিশেষত্ব রয়েছে যেটা খুব নিট অ্যান্ড ক্লিন। তো তোমরা দেখতেই পাচ্ছ বিছানা পুরো একদম হোয়াইট কালারের চাদর পাতা। আর আমাদের রুম থেকে কিন্তু সামনেই রয়েছে সুইমিং পুল, যেটা জন্য আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম এই শান্তবিতান লজে থাকার জন্য। কারণ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে এরকম একটা সুন্দর সুইমিং পুল দারুণ লাগে। তো এদিকে একটা ওয়ার্ড্রপও রয়েছে। মেন আকর্ষণ সেটা হলো এই পাশ বালিশ, যেটা এদেরই থাকে লজেতে। এরপর আমরা চলে যাই খাবার জায়গায়। আমরা থালি নিয়েছিলাম, তো থালিতে কি কি রয়েছে দেখলে। নেক্সট ডে এটা হলো আমাদের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল, তোমরা চাইলে ব্রেডও নিতে পারো। তো আমরা খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়ছি। তো এরপরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা শান্তিনিকেতনে কোথায় কোথায় ঘুরেছি। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে, আর বাকি ভিডিওটা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা। এবারের মতো আমাদের বোলপুর শান্তিনিকেতনের ট্যুর শেষ হলো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আর আমাদের এখন বোলপুর থেকে ট্রেন